নমস্কার দর্শকবৃন্দ, আমরা যারা পৌরোহিত্য কর্মের সাথে যুক্ত, যজমানের মঙ্গল কামনায় আমরা যারা বিভিন্ন কর্মকাণ্ড করে থাকি, তারা সমস্ত পূজায় বসে সর্বাগ্রে গণেশাদি পঞ্চদেবতার পূজা করে থাকি। তা এই গণেশাদি পঞ্চদেবতা কারা এবং এদের পরপর ক্রম কি, মানে কার পর কার পূজা করা উচিত, এই বিষয়ে শাস্ত্র প্রমাণ নিয়ে আজকে আমরা আলোচনা করছি। বিশ্বসার তন্ত্রে বলা হয়েছে, গণেশাং ভাস্করং বিষ্ণুং শিবং দুর্গাঞ্চ পূজয়েৎ। মানে অর্থ কি, যে গণেশাদি পঞ্চদেবতা কারা না, গণেশ, সূর্য, বিষ্ণু, শিব এবং দুর্গা, এরা হচ্ছে গণেশাদি পঞ্চদেবতা। এরপরে বলে দেওয়া হলো যে কার পর কার পুজো করতে হবে। সেখানে বলছেন, গণেশং পূজয়িত্বা চ সূর্যং বিষ্ণুং শিবং শিবাম। সর্বপ্রথমে গণেশের পূজা, তারপর সূর্য, তারপর বিষ্ণু এবং তারপর শিব, তৎপশ্চাৎ দুর্গার পূজা আমাদেরকে করা উচিত। এটি হচ্ছে গণেশাদি পূজার পরপরের ক্রম। এরপর এই যে আমরা সবাই একটা কথা শুনেছি যে সর্বাগ্রে গণেশের পূজা করা উচিত, এইটা কোথায় লেখা আছে, এটা আমরা কোথা থেকে পাই? এক্ষেত্রে পদ্মপুরাণে বলা হয়েছে যে দেবতাদো যদা মোহাৎ গণেশঞ্চ ন পূজয়েৎ তদা পূজাং ফলং হন্তি বিঘ্নরাজো গণাধিপ। পদ্মপুরাণ কি বললো? বলছে, যে সকল ব্যক্তি পূজায় বসে সর্বাগ্রে গণেশের পূজা না করে তাদের পূজার ফল চুরি হয়, সেই ফল নাশ হয়ে যায়।